আসসালামু আলাইকুম, আপনাদেরকে তাওহিদ মোটরস থেকে স্বাগতম জানাই। আজকে আমরা মোটরের সাউন্ড কিসের জন্য আসে এটা আমরা দেখাইব। মূলত মোটরটা আমরা সর্বপ্রথমে খুলে নিতেছি। শুরুতে যে সাউন্ডটা দেখলেন এটা মোটরের সমস্যার কারণে সাউন্ডটা দেখছিলেন। এখন আমরা পার্ট বাই পার্ট মোটরটা খুলবো, কোন সমস্যার কারণে মোটরটা সাউন্ড দিল এটা আজকে বিস্তারিত আপনাদেরকে দেখানোর জন্য। সর্বপ্রথমে আমরা মোটরের যে সামনে মাথার নাট আছে প্রিমিয়ামের 4টা নাট মোটা এলিঙ্গির এটা খুলে নিতেছি আমরা। এই নাটগুলি খুলে নেবেন সর্বপ্রথমই মোটরের মাথার। এই যে আমাদের মোটরটা পার্ট হয়ে গেল, সামনের মাথা একটু গিরিজের সমস্যা আছে, এই গিরিজ দিয়ে দিলে হালকা মোটরের মাথায়। মূলত আমাদের ভিতরে মোটরটার সমস্যা, মোটরের পিছনে পাখাটা এখন খুলবো আমরা নাটগুলি। পিছনের নাটটি আগে খুলে নেবেন সর্বপ্রথম পাখাটার নাটগুলি খোলা শেষ। এখন আমরা এই জায়গায় একটা নাট মারা আছে, নাটটা খুলে নিতেছি। এবার আমরা পাখাটা টান দিলেই পাখাটা ছুটে গেল, দেখতেই পারতেছেন। তারপর আমরা পিছনে যে ডাটায় মোটরে যে পিছনে 5টা নাট থাকে প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে ভিতরে মোটরের, যাতে পানি না ঢুকতে পারে, এই নাটগুলি খুলে নিতেছি আমরা। এই নাটটা এখন খোলা শেষ। এখন আমাদের ভিতরে মোটরের যে আইসির বোর্ডটা আছে ডাটায় মোটরের, এই বোর্ডটা এখন খুলে ফেলবো। 2টা নাট আছে, 2টা নাট খুলে ফেলবো আইসির। এই নাট 2টা খুলে সুন্দর করে আইসিটা আস্তে করে টান দিয়ে খুলে ফেলবেন। এনে কোনো কাপজাপ করার চেষ্টা করেন না, কারণ আইসির বোর্ড এটা মূলত দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে যেভাবে পড়লো খুলে। তারপর এখন আমরা মোটরের যে 6টা নাট আছে এই নাট সাইড খুলবো আগে। নাট 6টা খোলা শেষ হলে পরে ব্যাক পার্টটা খুলবো। আমাদের নাটগুলি খুলতে পারতেছি, দেখতেই পারতেছেন। আমাদের নাটগুলি এখন খোলা শেষ হয়ে গেছে। আমরা এখন এলডালি দিয়ে নাটগুলি খুলতেছি দ্রুত। আমাদের নাটটা এখন খোলা শেষ। সর্বপ্রথমে আমরা একটা আতুর নিব, আতুর নিয়ে হালকা করে বাড়িয়ে দিলেই পিছনের ব্যাগ ডালাটা খুলে যাব। পিছনে যে মোটরের পিছনে ব্যাগ মালটা আছে দেখতে পাচ্ছেন, আমরা এটা খুলে ফেললাম। আমাদের বিয়ারিংগুলি আমরা দেখাই দিব কোন কারণে কি সমস্যা হলো। তার পরবর্তীতে প্রিমিয়ামের লকটা ছুটাইবেন। সামনে পিনি আমরা খুলে নিতেছি আমরা। তারপর মোটরের কয়েলটা খুলবো আমরা। পার্ট বাই পার্টগুলি খুলে নিতেছি সুন্দর করে। তারপর আমরা মোটরের যে কয়েলটা থাকে কয়েলটা খোলা শেষ হয়ে গেল। এই যে মূলত সমস্যা হয়েছে মোটরের 62 বিয়ারিংটা গেছে কাজে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক স্পট পড়ছে অনেক, এই কারণে সাউন্ড দিচ্ছে মোটরটা। দেখতেই পারতেছেন গস্তাছে অনেক। এই গজার কারণেই মূলত বিয়ারিংটা গেছে দেখে আমাদের ম্যাগনেটে অনেক স্পট পড়ছে। মূলত এই বিয়ারিংটা গেছে দেখে দেখতেই পারতেছেন গস্তাছে বেশি, আর ম্যাগনেটে কত স্পট পড়ছে এটা দেখতেই পারতেছেন। মূলত মোটরের শব্দ বিয়ারিংয়ের কারণেই। আমরা এখন বিয়ারিংটা আস্তে আস্তে খুলে ফেলবো। আমরা একটা কাস্টিংয়ের নিয়েছিলাম কন্ট্রোলারের, পরে মোটর বিয়ারিংটা খুললাম। বিয়ারিংটা লাগাইতেছি আমরা 62 বিয়ারিং। একটা গোল পাইপ নিয়েছি, সেপটা দিয়ে আস্তে করে বাড়ি দেওয়ার কারণে সুন্দর মতো গেল মালটা। এখন আমরা বডির ভিতরে লাগাইতেছি। সর্বপ্রথম ম্যাগনেটের পার্টটা লাগবো বডিতে, পরে আমরা হালকা করে বাড়ি দিলে
পরে ম্যাগনেটটা লাগিয়ে পড়বো। দেখতে পাচ্ছেন এখন ক্লিয়ার আছে। তারপর আমরা মাথার পিনি আমরা লাগাবো। সবসময় সব বিয়ারিং লাগালে সবসময় জাপানি অথবা কোরিয়ান কোম্পানি বিয়ারিং লাগাবে, তাহলে বিয়ারিং হাই কোয়ালিটি হবে। আমাদের পিনি আমরা লাগানো শেষ, এখন আমরা লক লাগাই দিব ওই জায়গায়। দেখতেই পারলেন লকটা লাগানো শেষ। এখন আমরা কয়েল ঢোকাবো। ম্যাগনেটের পাওয়ার থাকার কারণে ম্যাগনেটটার সাথে ধরার সাথে সাথে মোটরটা ম্যাগনেটটা টান দিয়ে নিয়ে গেল কয়েলটারে। সর্বপ্রথমে আমরা পিছনে যে বাটিটা থাকে বাটিটা নিলাম, নিয়ে হাইরা গ্রুপ অনুযায়ী লাগাই দিবেন, কারণ আইসির একটা গ্রুপ আছে, গ্রুপটা আপনারা খেয়াল করবেন। দেখতেই পারতেছেন পিছনে পাশা লাগানোর পর ওই যে আইসির যে একটা বোর্ডের গ্রুপ দেওয়া যাইতেছে ভিতরে ফাইবারে, মূলত এই জায়গায় আইসিটা বইব ডাটা মোটরের। আমরা এখন নাটগুলি টাইট দিব। আমাদের নাটগুলি এখন মোটামুটি টাইট হইল। এখন আমরা ফুল টাইট দিয়ে দিতেছি নাটগুলি। আমাদের তাওহিদ মোটর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকেন, আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন। আমাদের নাটগুলি এখন টাইট দেওয়া পড়া কমপ্লিট। এখন আমরা মূলত আইসির বোর্ডটা লাগাবো পিছনে। এটা গ্রুপ অনুযায়ী আস্তে করে সিস্টেম করে বয়াই দিবেন। বয়াই দিলে গ্রুপে লাগিয়ে পড়বো, পরে নাট দুটো লাইট টাইট দিয়ে দিলেই ক্লিয়ার হয়ে যাব। আমাদের পিছনে আইসিটা লাগানোর শেষ বোর্ডটা। এখন পিছনে যে প্লাস্টিকটা থাকে যাতে পানি পুরি না ঢুকতে পারে আইসির ভিতরে, মোটর কয়েলের ভিতরে, এটা এখন লাগাই দিব আমরা। এখন আমরা মোটরের পাখাটা লাগাই দিতেছি, কারণ আমাদের নাটের সমস্যার কারণে আমরা সুপার গ্লুপ মেরে দিলাম। পর পিছনে যে মেন পাখা আটকানো যে লোহার বাড়িটা এটাও লাগাই ফেললাম। এখন নাটগুলি টাইট দিলে আমাদের মূলত কয়েলের যতগুলি ফাংশন আছিল সব লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা মূলত সামনে মোটরের মাথাটা লাগাবো। পিছনে কাজ কমপ্লিট হয়ে গেল মোটরের কয়েলের। সর্বপ্রথম আমি মোটরের মাথায় যে একটু গ্রিজ কম ছিল গ্রিজ লাগাই নিতেছি। এই যে এখন আমরা গাম গ্রিজ দিয়ে দিতেছি। নর্মাল কোনো গ্রিজ ব্যবহার করবেন না, বেশিরভাগই গাম গ্রিজ ব্যবহার করার চেষ্টা করবেন। আমাদের এখন গ্রিজ দেওয়া শেষ হয়ে গেল। মোটরের সাউন্ডটা দেখতে পারবেন মূলত কতটা ক্লিয়ার থাকে। আমাদের তাওহিদ মোটর চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশেই দেখেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, কারণ আপনারা ভিডিওটা বেশি শেয়ার করলে আমাদের ভিডিও বানাতে বেশি আগ্রহ জন্ম নেয়। কারণ আপনারা যত ভালোবাসা দেন ওই ভালোবাসার বিনিময়ে আমরা বেশি বেশি ভিডিও বানানোর চেষ্টা করবো সবসময়। এখন আমরা মোটরের মাথায় যে 4টা নাট থাকে এলেঙ্গির নাটটি লাগাই ফেলতেছি। এখন আমরা আমার নাটগুলি ভালোভাবে ফুল টাইট দিয়ে দিব। ফুল টাইট হয়ে গেল নাটগুলি। এখন আমরা গাড়ির ভিতরে লাগাবো মোটরটা। এখন আমরা দেখতেই পাচ্ছেন নিচে বডির ভিতরে বয়ে যাচ্ছি মোটরের যে চেসিসের বডিটা। সর্বপ্রথমে আমরা 9টা দিয়ে দিতেছি। কালার 9গুলি দিয়ে দিবেন। ইজি বাইকের মোটর, তাতে কোনো সমস্যা নাই। নাটগুলি এখন আমরা টাইট দিয়ে দিব। উপরে বাড়িটা প্লাস্টিকের যে হলুদ কাভারটা থাকে এটাও লাগাই দিতেছি আমরা। এদিকেও আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা নিচের নাটগুলি লাগাবো। তারপরে দেখতে পারবেন মোটরের সাউন্ড মিটারের 9 দিলাম আমরা সর্বপ্রথমই। সাবিন 9টা অন করার পর এখন মোটরের যে সাউন্ডটা, সুন্দর একটা সাউন্ড পাইবেন। মোটরে সবসময় এইভাবে কাজ করার চেষ্টা করবেন।
দেখতেই পারতেছেন আমাদের মোটরটা অনেক স্পিডে ঘুরতেছে।